ইসলাম 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 প্রিয় জনগণ, ইসলাম প্রিয় মানুষগুলো, যারা সত্যিকারের মুসলমান, আপনি নিজে মুসলমান, আপনি মুসলমান যদি নিজেকে দাবি করেন, আপনার বিবেক থেকে আপনি বলবেন কথাগুলোর সাথে আপনি একমত আছেন কিনা। আপনি যে কোনো দল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি সত্যিকারের একজন মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকার আপনি ইসলাম ধর্মের লোক হয়ে থাকেন, তাহলে আপনি নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন। আমরা মুসলিম হয়ে আমার পবিত্র কোরআনের আয়াতগুলো যদি হিন্দু ভাই বোনদের বইয়ের মধ্যে থাকে, তাহলে সেটা কি পবিত্র স্থানে থাকবে? আমরা কি আমাদের মসজিদে হিন্দুদের বই কি, হিন্দুদের গীতা কি আমরা মসজিদে রাখবো? তাহলে আমাদের মসজিদ অপবিত্র হবে না? সেটা আমরা বিশ্বাস করি না নাকি করেন না? তেমনি ভাবে আমার প্রিয় মোহাম্মদের ইতিহাস যদি তাদের বইয়ের মধ্যে লেখা থাকে, আমার পবিত্র মসজিদ ছবি যদি তাদের বইয়ের মধ্যে থাকে, আমার ইসলাম প্রচারের যে বস্তুগুলো, লেখাগুলো, কবিতাগুলো, বর্ণনাগুলো, আয়াতগুলো, হাদিসগুলো যদি তাদের বইয়ের মধ্যে থাকে, তাহলে কি এটা আমাদের ইসলামের অপমান হচ্ছে না? এটা কি অপবিত্র জায়গা চলে যাচ্ছে না? তারা কি আমার এই ইসলামের এই বইগুলা, এই লেখাগুলা, এই ছবিগুলা তারা কি সম্মানের সহিত রাখবে? তাদের কাছে তো মনে হবে যে এটা মুসলিমের মসজিদের ছবি, এটা কোরআনের আয়াত, এটা হাদিসের আয়াত, এটা আমার এখানে নিরাপদ না, আমাদের বই অপবিত্র হয়ে গেছে। তাদের কাছে তাদের ধর্মপ্রিয়, এটা বুঝতে হবে, জানতে হবে। এখন এটা কি ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে? ইসলামের দাওয়াত কি এভাবে দেওয়া হয়? আমার প্রিয় নবী কি এই কথা বলে গেছে যে তুমি জোর করে মানুষের ধর্মকে চাপাইয়া দাও? আমার প্রিয় নবী তো এটা বলে জানে। আমরা ইসলামকে ব্যবহার করে ধর্মকে ব্যবসা নিয়ে এখন আমরা দাওয়াত দিচ্ছি। তাদের বইয়ের ভিতরে হিন্দু শিক্ষা, ধর্মীয় শিক্ষা বইয়ের মধ্যে আমার ইসলামের বিভিন্ন হাদিস, কোরআন, ছবি, মসজিদের ছবি তারা তাদের বইয়ের ভিতরে প্রবেশ করাই দিছে। মানে তারা বুঝাচ্ছে যে আমরা ইসলাম প্রচার করতেছি, হিন্দুরা সবাই আমাদের ইসলাম গ্রহণ করবে। তাহলে তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ। তোমরা তো ধর্ম ব্যবসায়ী, তোমরা ইসলামের মূল্য দিতে পারো না। তোমরা ইসলামের মূল্য যদি দিতে পারতা, তাহলে ইসলামের এই মসজিদের ছবি, কোরআনের আয়াত, কোরআনের বর্ণনা, হাদিসের আয়াত গুলো, বর্ণনাগুলো তোমরা এভাবে হিন্দুদের বইয়ের ভিতরে তোমরা ঢুকাইতে পারতা না। এটা আমাদের নিরাপদ নয়, এটা পবিত্র স্থান নয়। হিন্দুদের বই হিন্দুদের বাড়িতে যাবে, হিন্দু শিক্ষা, ধর্মীয় শিক্ষা বইগুলো তাদের মন্দিরে যাবে। তাহলে এটা কি আমাদের ধর্মকে নিয়ে তারা খেলতেছে না? যারা ইসলাম ব্যবসায়ী করতেছে এখন বর্তমানে, আমার ধর্মীয় জিনিসগুলো তাদের বইয়ের ভিতর প্রবেশ করানো, এটা কি আমাদের ইসলামের সাথে তারা বেইমানি করতেছে না? তারা মুনাফিক না? তারা কি মুসলিম ঘরের জন্ম নিচ্ছে? তারা কি সত্যিকারের মুসলমান? তারা কি সত্যিকারের ইসলাম প্রিয় মানুষ? বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকারের ইসলামকে ভালোবাসে থাকেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার ধর্মীয় জিনিস কেন হিন্দু ভাইদের বইয়ের ভিতরে, কেন আমার ইসলাম ধর্মের বর্ণনাগুলো থাকবে? কেন আমার পবিত্র মসজিদের ছবি তাদের বইয়ের ভিতরে থাকবে? কেন আমার হাদিস তাদের ধর্মীয় শিক্ষার মধ্যে থাকবে? এটা কি নিরাপদ? আপনাদের কাছে প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। তীব্র নিন্দা জানাই আমরা। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।